যেই ব্যক্তি বলেছে একটা বুট দিলে জান্নাতে যাবে, খোদার কসম সে সাথে সাথে কাফের হয়ে গেছে। কথা করতে কিনা? তার আবার তওবা করতে হবে, কারণ জান্নাতটা তো তোমার বাপের না। তারেক জিয়া দেখা যায় শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে সে মাঠে নামছে, এই জন্য তাকে সাধুবাদ জানাই। সুবহানাল্লাহ পড়েন। হোক সে বিএমপি, কিন্তু সে তো আউলিয়া কেরামকে মহব্বত করছে। সুবহানাল্লাহ বলেন না কেন? 12 তারিখ নির্বাচন হবে, এই নিয়ে দেখা যায় নির্বাচনের সূচনা লগ্নে আপনারা দেখেছেন বাংলাদেশের এখন বর্তমান যিনি আইকন আইডল দেখা যায়, যাকে বাংলাদেশে এক নামে চিনে, তারেক জিয়া। চিনেনিও? ওই তারেক জিয়া দেখা যায় সর্বপ্রথম, বাবা বড় আনন্দের সাথে কথা বলতেছি, ওই তারেক জিয়া দেখা যায় সিলেট জমিনে বাবা শাহজালালের মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ জোরে করুন। এতে বোঝা গেল সে আউলিয়াদের পক্ষে। কথা কন না কেন? কথাটা কি মিথ্যা বলছি নাকি? এই বাংলাদেশে এখনো আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুলের মধ্যেই দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবিত। কথা কন ঠিক কিনা? কারণ যাকে দেখলেই বোঝা যায়, যদি সে বলতো যে মাজারও যাওয়া যাবে না, সে যদি বলতো শাহজালালের মাজার যাওয়া যাবে না, শাহপরানের মাজারে যাওয়া যাবে না, আউলিয়া কেরামের মাজারে যাওয়া যাবে না, আউলিয়া কেরামের মাজার ভেঙে দেওয়া হোক, জ্বালিয়ে দেওয়া হোক, যদি এই কথাগুলো বলতো তাহলে আমাদের সন্দেহ ছিল। কথা কন না? এখন তো কোনো সন্দেহ নাই, সে মাজারে গিয়ে মাজার জিয়ারত করছে। সুবহানাল্লাহ জোরে কন না কেন? অনেকে বলতে পারেন হুজুর স্টেজে এই কথাগুলো কেন বলতেছেন? স্টেজে এই কথাগুলো বলার দরকার। কথা কন না কেন? আজকে মানুষ দেখা যায় গুমর খোর দিকে নিয়ে যাচ্ছে, প্রান্তপথে নিয়ে যাচ্ছে। কিছু দল নাম দিছে জামাত, আমি কইয়াম তারা যাইব নামাত। ওই আরে বাবারে, এটা কই আবার খুব ভাইরাল হইতো, ফাঁস করতো। এই কথা তোমাদের, আমি বলবো যে তোমরা যতই করবা জামাত, আমি কইয়াম তোমরা যাইবা নামাত। কথা কন না কেন জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমি কথাগুলো বলতেছি, আপনারা কেউ কটাক্ষ করবেন না, আপনারা কেউ কটাক্ষ করবেন না। মাহফিলের মধ্যে একটা কথা বলতে চাই, কারণ আল হাক্কু মররুন, সত্য কথা তিতা, যদিও তিতা লাগে আমার বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ পড়েন নাকিও? আমি কারো মন্দ বলতেছি? কিন্তু আপনাদের কাছে আমার আবদার থাকবে, যে যেখানেই থাকুক না কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করব। একজন কাফন চোর, ছোট থেকেই সে কাফন চুরি করে, মানুষ যখন মৃত মানুষকে গোসল দিয়া কবরস্থ করা হয় রে বাবা, কবর দেওয়ার পর দেখা যায় ওই লাশটার কাফনটা সে চুরি কইরা নিয়ে যায়। নতুন কবর দেওয়ার পর দেখা যায় ওই লাশটার কাপড় আর সে রাখে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তার জীবনটা কাফন চুরির মধ্যে কাটায়া দিছে। আপনারা বলুন, ওই কাফন চোর তো চুরি করতে করতে এক সময় দেখা যায় সে মওতের লাগি, সময় দেখা যায় তার ছেলেকে, তার বেবিকে, তার আত্মীয় স্বজনকে বলতেছে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব গো, আমি আপনাদেরকে জানায়া দেয় আমি মরে যাওয়ার পর, কারণ জানি আমি কোনোদিন ভালো কাজ করি নাই, আমি কাফন চুরি করেছি, এই জন্য আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে আগুন দিয়া তোমরা পুরাইবা, পুইরা এই ছাইগুলোকে 2টা ভাগে ভাগ করবাও, একটা ভাগ দিবা পানির মধ্যে আর একটা ভাগ দিবা বাতাসের মধ্যে। কোথায়? এখন বলুন, সে পাপী বান্দা, সে গুনাহগার, চোর, কি কথা বলেন না কেন? কাফন চোর, অনেক চোরের চোর কইলে গুনাহ, কথা কই না কেন? এই কাফন চোর দেখা যায় কইতাছে, আমি যখন মারা যাবো, তোমরা যারা আহালরা আছো, আমি মরে যাওয়ার পর আমার লাশটারে কি করবা? ভালো করে ফুরা দিয়া ছাই বানাইবা, একটা ভাগ পানির মধ্যে বিলীন করে দিবা আর একটা ভাগ বাতাসে উড়াই দিবা।
গভীর মনোযোগ। ওই কাপন চূড়াম এই ওসিয়ত করে গেলেন। ওসিয়ত করার পর দেখা যায় সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে যাওয়ার পর দেখা যায় লাশটাকে আগুন দিয়ে দাও 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 করে পোড়া দিলেন। পোড়া দেওয়ার পর দেখা যায় ওই লাশের ছাইগুলোকে পানির মধ্যে ঢুকাইছে। অর্ধেক ভাগ পানির মধ্যে আর অর্ধেক ভাগ দিয়েছে আগুন বাতাসের মধ্যে। এই জন্য যুবক দেখা যায় যখন পানির মধ্যে আর বাতাসের মধ্যে দিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা রে, ও ফেরেশতা, যাও 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 ওই বান্দাটারে আবার আমার হুকুমে বলো আমার সামনে আসার জন্য। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। দেখা যায় ওই কাফন চোরা বলতেছে, কি বলতেছে? কাফন চোরা বলে গিয়েছিলেন যে আমাকে সমাধান করে দিবা। কি করে দিবা? সমাধান করে দিবা অর্ধেক ভাগ পানির মধ্যে আর অর্ধেক ভাগ বাতাসের মধ্যে। ঠিক আছে, মারহাবা পড়েন। বাজান আপনারা আসেন একটু আসে বসেন। আসেন বাজান, আসেন। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানায় দেই, যে যেখানে থাকুক না কেন বন্ধুরে, পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যখন আপনার আমার শরীরের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যায়, যখন আপনার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে বিভিন্ন রোগ ধরে, দেখা যায় যখন ঢাকা জমিনে হসপিটালে নিয়ে যায়, সিলেট হসপিটালে নিয়ে যায়, ভৈরব হসপিটালে নিয়ে যায়, দেখা যায় সবাই বাড়ির মধ্যে সুস্থ হয়ে ফিরে আসে না। এমন কিছু লোক দেখা যায়, খবর আসে, দেখা যায় হসপিটালের মধ্যে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাইরে এ আমার বাবা, দেখা যায় খবর আসে যে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন লাশটাকে বাড়ির মধ্যে আনে, আপনার যদি 2 তলা বিল্ডিং থাকে, আপনার যদি 10 তলা বিল্ডিং থাকে, দেখা যায় মানুষ আইসা বলা বলি করে লাশটাকে কি বারিন্দায় নেওয়া যায় কি যায় না। কিছু কিছু লোক দেখা যায় বলে মানুষ মারা গেলে আর বারিন্দার ভিতরে ঢোকানো যাবে না, লাশ মারা গেলে আর ঘরের ভিতরে ঢোকানো যাবে না, লাশ মারা গেলে আর ঘরের ভিতরে আনা যাবে না। কারণ যারা আপন আপন দেখা যায় তারাই বড় ভয় পায়। কথা কন না কেন? আরে তুমি বাবা, তুমি সন্তান, তুমি জনম দুঃখিনী মা, যদিও মা হয়ে থাকে, যদিও বাবা হয়ে থাকে, দেখা যায় মৃত্যুর পর আর বাবাকে নিজের সন্তান ভয় পায়। দেখি মিথ্যা কইতাছে। আপন সন্তান মাকে ভয় পায়, ওই ঘরের ভিতরে আর রাখতে চাই না, 10 তলা বিল্ডিং আর রাখতে চাই না, 2 তলা বিল্ডিং আর রাখতে চাই না, টিনের ঘরের ভিতরে আর নিতে চাই না। বন্ধুরে, আমি আপনাদেরকে জানায়া দেই রে ভাই, ওই কবরের মধ্যে যদি আপনার আমার কেউ না থাকে, যদি বন্ধু আপন না হয়, মা যদি আপন না হয়, বাবা যদি আপন না হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরে যাওয়ার আগে আপনার আমার আমল নামার মধ্যে আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা নাই?
আরো জোরে বলুন আছে কিনা নাই? হাই রে এ মুসলমান, দেখা যায় গো আজকের এই গ্রামের মধ্যে গত বছর যতগুলা লোক ছিল মাহফিলের মধ্যে, অনেক লোক দেখা যায় এই মাঠের মধ্যে জানাজা পড়ছে, আছে কিনা নাই? মিথ্যা কইছি? একজন লোক হইলো আছে, গন্যা দেখেন না আমি মিথ্যা কইছি? এই জন্য মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কবরস্থান বানছেন আস্তে আস্তে, একটা দুইটা তিনটা চারটা করে করে দেখা যায় ওই কবরস্থান ভরে যাইবে গো। আপনি আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকের এই নেকলির বাবাদেরকে, পূর্বগ্রামের যুবক ভাইদেরকে আমি বড় ধন্যবাদ জানাই, আহলান সাহলান, স্বাগতম স্বাগতম জানাই। কারণ কি জানেননি? আজকে তারা এমন একটা কাজ করছে রে, যে কাজটার কারণে যারা কবরবাসী আছে খোদার কসম আজকের মাহফিলে তারা দেখা যায় হা কইরা রইছে। আমার সন্তান, আমার বাবা, আমার ভাই, আমার বোন আজকে মাহফিলের মধ্যে বসে বসে আমাদের জন্য দোয়া করে। আপনারা বলুন, ওই কবরের বাসীদের জন্য দোয়া করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? হাই রে বাবা, ও বাবা, আমি আপনাদেরকে জানা দেই, যেখানেই যাই না কেন আমি কবরবাসীদের সম্পর্কে কিছু কথা বলি। কারণ কি জানেননি রে বাবাও, আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় আপনার আমার জোর আছে, জোর লইয়া দেখা যায় বড়াইগিরি দেখায়। আপনার আমার বাড়ির সম্পদ আছে, সম্পদ নিয়ে বড়াই দেখায়। আপনার আমার বাড়ির মধ্যে বসি লোক আছে, এই জন্য বড়াই দেখায়। নাই রে নাই, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবাও তোমার তোরাই আর বড়াই কিছুই নাই। দুনিয়া থেকে যাওয়ার পর সব শূন্য হয়ে যায়। দেখি মিথ্যা বলতেছে? আমার মনে হয় কিছু লোকের খারাপ লাগতেছে। এই জন্য যুবক, এ যুবক বারা আমার, আমি আজকে আপনাদেরকে জানাই দেই, যেখানে যাই না কেন আমি মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি, দেখা যায় হক কথাগুলো আমি ছাড়তে চাই না। কারণ হক কথাগুলো আমাদের উপস্থাপন করাই লাগে। যদি না করি রে, দেখা যায় আমাদের অন্তরটা বড় কেঁদে ওঠে, শুনলে ভালো লাগে না। কথা কন না কেন? আমার আব্বুজিরা, দেখা যায় আপনি আমি যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজানের মধ্যে একটা কলির পর আর একটা কলি, আর একটা কলির পর আর একটা কলি, যখন বলা হয় নবীর নাম, দেখা যায় আপনি আমি যারা সুন্নি মুসলমান মুখের মধ্যে চুমু লাগাই। কথা কন না কেন? লাগাই নিও। এক বলদের বাচ্চা, আপনারা কষ্ট নিয়েন না কিন্তু, এক বলদের বাচ্চা এই কয় যে এই চুমু লাগানির সাথে তুলনা করছে বলদের ফুটকির মধ্যে নাকি চুমু খায়। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না মেয়ে? কিরে বাবা, আমরা তো সবাই কবরে যাব, কথা কন না কেন? যে আমলগুলা করলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাবে, এই আমলগুলা করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? কিছু কিছু আমি জানি তো এরা যে কারা, যারা বলছে বলদের ফুক্কির মধ্যে চুমা দেওয়ার নবীজির নাম নিয়ে চুমা দেওয়ার সমান কথা, এরা তো এরা না, যারা এখন ডাইক্কা কইতাছে জান্নাত কিনতাছে। কথা কয় না কেন? ডাহে যে একটা ভোট দিলে জান্নাত, একটা ভোট দিলে কই? আরে আপনারা নাউজুবিল্লাহ জোরে বলেন না কেন? এখানে সরাসরি সে শিরিক করেছে। কি করেছে? শিরিক করেছে। যেই ব্যক্তি বলেছে একটা ভোট দিলে জান্নাতে যাবে, খোদার কসম সে সাথে সাথে কাফের হয়ে গেছে। কথা করতে কিনা? তার আবার তওবা করতে হবে, কারণ জান্নাতটা তো তোমার বাপের না। কথা কন না কেন? জান্নাত কার? আরো জোরে বলুন, কার? আর তুমি জান্নাত বিক্রি করো নাকি? ফতিনের ভোতায়, ফতিনের ভোতাইতে জান্নাত বিক্রি করে।
খুব কষ্ট লাগে বাজান। আপনারা অনেকে কষ্ট লাগতে পারে, আমি আপনাদের কষ্ট লাগলে আমি হায়দারি সাহেবের কিছু করার নাই। কথা কন না কেন? আরে জান্নাত বিক্রি করে, হাইটটা হাইটটা জান্নাত বিক্রি করে, এটা তামসা। কথা কয় না কা? আমি আপনাদেরকে জানিয়ে দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যাদের মধ্যে রয়েছে তারা কঠিন কালেও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক যদি চলাফেরা করে কোনো দিন মানুষের কাছে এই অপপ্রচার করবে না। আরো জোরে বলেন, করবে। আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চুমা খায়, এর দলিল আছে না নাই? আরো জোরে বলুন। যদি বলেন হায়দারি সাহেব কোথায় আছে, আপনারা খুলুন ফতোয়ায়ে শামী প্রথম খণ্ডের পুরাতন ছাপা 370 পৃষ্ঠায় স্পষ্ট এসেছে, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে মুখে এবং চোখে মেসেজ করবে, খোদাকে কসম ওই ব্যক্তিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পথ দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? শুধু এখানেই শেষ নয়, তাফসিরে জালালাইন আপনারা যারা শুনেছেন, যারা পড়েছেন, দেখেন, নোট করেন, আমি কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়। তাফসিরে জালালাইন শরীফে স্পষ্ট এসেছে কোন আয়াতের নিরিখে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসির কারকগণ স্পষ্টভাবে বলেছেন যে এই আয়াতের নিরিখে যেই ব্যক্তি মুখে এবং চোখে নবীর নাম শুনলে চুমু খাইল, সে যেন একটা মুস্তাহাব আমল জারি করল। সুবহানাল্লাহ, জোরে কোন না? শুধু এখানেই নয়, দেখা যায় তাফসিরে রুহুল বায়ান 6 নম্বর হাসিয়ায় স্পষ্ট এসেছে, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চোখে এবং মুখে মেসেজ করবে, খোদার কসম ওই ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর যেই বেদিনরা বলে যে নবীর নাম শুননা আর বলদের পক্ষী চুমু দেওয়া, আপনারা বলুন বলদের পাছায় চুমু দেওয়া নাকি সমান? নাউজুবিল্লাহ কোন। আসলে আপনারা কি এই কথাটা শুনে ভালো লাগছে না খারাপ লাগছে? আমি মনে করব তার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ইসলামের আভাস থাকে, খোদার কসম সে কঠিন কালেও এমন কথা বলতে পারে। আরো জোরে বলেন, পারে না। আমরা সুন্নি মুসলমান, আমাদের আদব আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আপনারা কেউ মনক্ষণ করবেন না, খুব কষ্ট পেয়ে কথা বলতেছি। হোক আমার বাবা, হোক আমার মা, হোক আমার ভাই, হোক আমার আত্মীয়, হোক আমার অন্য কিছু, খোদার কসম যার ভিতরে রাসূলের মুহাব্বত না থাকবে, আমি তাকে কোনো দিন আমি তাকে সম্মান করব না, করব না, করব না। কথা কন ঠিক কি না? আর যেই ব্যক্তি আমি দেখায় দেই, যার ভিতরে সেই যেই হোক না কেন, রাস্তার সুইপার হোক, রাস্তার চাকর হোক, তার ভিতরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউলিয়া কেরামের মুহাব্বত থাকে, আমি তাকে বড় তাজিম করি। সুবহানাল্লাহ, জোরে কোন না? গত কিছুদিন আগে বাজান খুব আনন্দ লাগছে, ভালো লাগছে একটা বিষয় দেখে, আপনার কাছেও শুনলে ভালো লাগবো। আপনারা দেখছেন যে 12 তারিখ নির্বাচন হবে, হবে নিও কথা বলে নাকি? 12 তারিখ নির্বাচন হবে, এই নিয়ে দেখা যায় নির্বাচনের সূচনা লগ্নে আপনারা দেখেছেন বাংলাদেশের এখন বর্তমান যিনি আইকন, আইডল দেখা যায়, যাকে বাংলাদেশে এক নামে চিনে, তারেক জিয়া। চিনে নিও? ওই তারেক জিয়া দেখা যায় সর্বপ্রথম, বাবা বড় আনন্দের সাথে কথা বলতেছি, ওই তারেক জিয়া দেখা যায় সিলেট জমিনে বাবা শাহজালালের মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এতে বোঝা গেল সে আউলিয়াদের পক্ষে। কথা কন না কেন? কথাটা কি মিথ্যা বলছি নাকি? এই বাংলাদেশে এখনো আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুলের মধ্যেই দেখা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবিত। কথা কন ঠিক কিনা?
এই তারেক জিয়া দেখা যায় শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে সে মাঠে নামছে, এই জন্য তাকে সাধুবাদ জানায়। সুবহানাল্লাহ পড়েন। হোক সে বিএমপি, কিন্তু সে তো আউলিয়া কেরামকে মহব্বত করছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সে যেই দল হোক না কেন, তারই পাশাপাশি গত বছর দেখেছি সে মিলাদুন নবী নিয়েও সে লেখালেখি করছে, শুভ মিলাদুন নবীর পক্ষে বিপক্ষে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতেও যদি সে সংসদে যায়, আমার মনে হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হলেও, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও আমার মনে হয় সে বাংলাদেশের সুশীল সমাজ আউলিয়া কেরামের পক্ষেই পরিচালিত করবে। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে বুঝি না? কারণ যাকে দেখলেই বোঝা যায়, যদি সে বলতো যে মাজারও যাওয়া যাবে না, সে যদি বলতো শাহজালালের মাজার যাওয়া যাবে না, শাহপরানের মাজারে যাওয়া যাবে না, আউলিয়া কেরামের মাজারে যাওয়া যাবে না, আউলিয়া কেরামের মাজার ভেঙে দেওয়া হোক, জ্বালিয়ে দেওয়া হোক, যদি এই কথাগুলো বলতো তাহলে আমাদের সন্দেহ ছিল। কথা কন না কা? এখন তো কোনো সন্দেহ নাই, সে মাজারে গিয়ে মাজার জিয়ারত করছে। সুবহানাল্লাহ জোরে কন না কেন? অনেকে বলতে পারেন হুজুর স্টেজে এই কথাগুলো কেন বলতেছেন? স্টেজে এই কথাগুলো বলার দরকার, কথা কন না কেন? আজকে মানুষ দেখা যায় গুমর খোর দিকে নিয়ে যাচ্ছে, ভ্রান্তপথে নিয়ে যাচ্ছে। কিছু দল আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তারা দেখা যায় জামাত, নাম দিছে জামাত, আমি কইয়াম তারা যাইব নামাত। ওই আরে বাবারে, এটা কই আবার খুব ভাইরাল হইতো, ফাঁস করতো। এই কথা তোমাদের, আমি বলবো যে তোমরা যতই করবা জামাত, আমি কইয়াম তোমরা যাইবা নামাত। কথা কর না কেউ? কেন জানো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমি কথাগুলো বলতেছি। আপনারা কেউ কটাক্ষ করবেন না, আপনারা কেউ কটাক্ষ করবেন না। মাহফিলের মধ্যে একটা কথা বলতে চাই, কারণ আল হাক্কু মররুন, সত্য কথা তিতা, যদিও তিতা লাগে আমার বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ পড়েন নাকিও? আমি কারো মন্দ বলতেছি? কিন্তু আপনাদের কাছে আমার আবদার থাকবে, যে যেখানেই থাকুক না কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা জীবন যাপন করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে বাজার, এদিকে গভীর মনোযোগ, যে যেখানে যাক না কেন আমি আপনাদেরকে জানায় দেই না রে বাবাও, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে হাশরের ময়দানে উম্মত বলে ডাক দিবে, ওই উম্মত হিসাবে আপনি আমি দেখা যায় রাসূলের কাছে হাজির হয়ে যাব। আপনারা বলুন, রাসূলকে যদি দুনিয়ার মধ্যে তাইকা মহব্বত না করেন, তাহলে আপনারা কোনোদিন নবীকে হাশরের ময়দানে চিনবেন না। কথা কন না কেন? আরো জোরে বলুন, ঠিক না বেটি? হাইরে এ আমার বাবা, আমি আপনাদেরকে জানাতে যে যেখানে থাকুক না কেন, আপনারা বসেছেন বন্ধুরে, আজকে আপনাদেরকে জানাতে দেয়, আমরা মুসলমান হিসাবে আমরা রাসূলের আদর্শ আপনার আমার অন্তরে লালন করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলুন, আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাকে বানাইছে, বান্দা বানায় দেখা যায় দুনিয়ার মধ্যে যে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে জানায় দেই, আল্লাহ কোনো না কোনো ভাবে বান্দাকে ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পারে? আপনার আমার এলাকার মধ্যে চুর আছে না নাই? চুর আছে, গরু চুর, ছাগল চুর আসেনি? সব চুর আছে, কিন্তু আপনাদেরকে আমি জানা দেই, একজন কাফন চোর, ছোট থেকে সে কাফন চুরি করে মানুষ যখন মৃত মানুষকে গোসল দিয়া কবরস্থ করা হয় রে বাবা, কবর দেওয়ার পর দেখা যায় ওই লাশটার কাফনটা সে চুরি কইরা নিয়ে যায়। নতুন কবর দেওয়ার পর দেখা যায় ওই লাশটার কাপড় আর সে রাখে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তার জীবনটা
কাফন চুরির মধ্যে কাটায়া দিছে। আপনারা বলুন ওই কাফন চোর তো চুরি করতে করতে এক সময় দেখা যায় সে মওতের লাকি সময় দেখা যায় তার ছেলেকে, তার বেবিকে, তার আত্মীয় স্বজনকে বলতেছে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব গো, আমি আপনাদেরকে জানায়া দেয় আমি মরে যাওয়ার পর, কারণ জানি আমি কোনোদিন ভালো কাজ করি নাই, আমি কাফন চুরি করেছি, কাফন চুরি করেছি, এই জন্য আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে আগুন দিয়া তোমরা পুরাইবা, পুইরা এই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করবাও, একটা ভাগ দিবা পানির মধ্যে আর একটা ভাগ দিবা বাতাসের মধ্যে। কোথায়? এখন বলুন সে পাপী বান্দা, সে গুনাহগার, চোর, কি কথা বলেন না কেন? কাফন চোর, মানে চোরের চোর কইলে গুনাহ, কথা কই না কেন? এই কাফন চোর দেখা যায় কইতাছে আমি যখন মারা যাবো, তোমরা যারা আহালরা আছো আমি মরে যাওয়ার পর আমার লাশটারে কি করবা, ভালো করে ফুরা দিবা, ফুরা দিয়া ছাই বানাইবা, একটা ভাগ পানির মধ্যে বিলীন করে দিবা আর একটা ভাগ বাতাসে উড়াই দিবা। গভীর মনোযোগ। ওই কাফন চোরাম এই ওসিয়ত করে গেলেন। ওসিয়ত করার পর দেখা যায় সে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে যাওয়ার পর দেখা যায় লাশটাকে আগুন দিয়ে দাও 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 করে পোড়া দিলেন। পোড়া দেওয়ার পর দেখা যায় ওই লাশের ছাইগুলোকে পানির মধ্যে ঢুকাইছে, অর্ধেক ভাগ পানির মধ্যে আর অর্ধেক ভাগ দিয়েছে আগুন বাতাসের মধ্যে। এই জন্য যুবক দেখা যায় যখন পানির মধ্যে আর বাতাসের মধ্যে দিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা রে, ও ফেরেশতা যাও 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 ওই বান্দাটারে আবার আমার হুকুমে বলো আমার সামনে আসার জন্য। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। দেখা যায় ওই কাফন চোরা বলতেছে, কি বলতেছে? কাফন চোরা বলে গিয়েছিলেন যে আমাকে সমাধান করে দিবা। কি করে দিবা? সমাধান করে দিবা, অর্ধেক ভাগ পানির মধ্যে আর অর্ধেক ভাগ বাতাসের মধ্যে। ঠিক আছে, মারহাবা পড়েন বাজান। আপনারা আসেন, আসেন একটু আসে বসেন, আসেন বাজান, আসেন আসেন। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানায় দেই যে যেখানে থাকুক না কেন বন্ধুরে, পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলছে কে? আল্লাহ। আমি আপনাদেরকে বলবো আমি আপনাদের শত্রু নয়। আপনারা মেহেরবানি করে আজকের মাহফিলে এসে সূক্ষ্ম মনোযোগ দিয়ে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে আজকের মাহফিলের খাতিরে আপনারা আমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য যুবক গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানায় দেই, আমি আপনাদেরকে বুঝায় দেই, যে যেখানে থাকুক না কেন গো, আমি আপনাদেরকে বলবো ওই কাফন চোরা নিজে নিজে অনুতপ্ত হয়ে বলতেছে আমি তো দুটা ভাগ দেখা যায় দুইটা ভাগে এক ভাগ করে দিয়ে দিয়েছি, একটা ভাগ দিয়েছি পানির মধ্যে আর একটা ভাগ দিয়েছি বাতাসের মধ্যে। আল্লাহ ফেরেশতারে কই বান্দাটারে আবার আনো। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর সামনে আবার হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কই ও কাফন চোরা, জানতে চাই তুমি কেন এমন ওসিয়ত করলাম? এই দুনিয়ার মধ্যে
আর কি কোনো ওসিয়ত ছিল না গো? তুমি কেন এমন ওসিয়ত করলাও? তুমি মরে যাওয়ার পর তোমার লাশটাকে আগুনে পোড়া দেওয়ার জন্য, অর্ধেক পোড়া পানির মধ্যে বাসমান করে দেওয়ার জন্য, আর অর্ধেকটা ছাই আগুনের অর্ধেকটা ছাই বাতাসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এমন ওসিয়ত কেন? দুনিয়ার মধ্যে আর ওসিয়ত আসিল না? আসিল না? তো করছে যে আমি মরে গেলে আমারে সমাধান করে দিবা, কারণ আমি জানি আমি মরলে আমারে আল্লাহ জাহান্নামে ফাটাইব। কই ফাটাইব? জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। এই জন্য যুবক দেখা যায় ওই কাফন সুরাম আল্লাহর কাছে অনুতপ্ত হইলেন, আত্মারে বিছায় দেয় আল্লাহ রব্বুল আলামিন, ও মাবুদ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি জানি জীবনে কোনোদিন ভালো কাজ করি না, আমি কাফন চুরি করছি। এই জন্য আল্লাহ তোমার ভয়ে দেখা যায় আমি বলছি আমার লাশটাকে পোড়া দেওয়ার জন্য, অর্ধেকটা বাঘ পানির মধ্যে ঢেলে দেওয়ার জন্য, আর অর্ধেকটা বাঘ দেখা যায় বাতাসের মধ্যে উড়ায় দেওয়ার জন্য। এইটা তো আমি আল্লাহ তোমার ভয়ের জন্য বলেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা বান্দারে, ও বান্দা, আমি তোমারে জানায় দে, যেই তো তুমি আমারে ভয় করছ, আমি আর তোমারে জাহান্নামী বানাইতাম না। আমি আল্লাহকে ভয় করার কারণে তোমাকে আমি জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিলাম। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহুম্মা মারহাবা। সবাই একটা চা নেন নাও। আম্মাদু আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনায়। সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা সবাই পড়ি মারহাবা। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা কয় না? যে যেই কাজ করছে সেই কাজের পাচ্ছিষ্ট একদিন ভোগ করতেই হবে। কারো বাবারও ক্ষমতা নাই এখান থেকে বাঁচানোর মতো। কথা কোন ঠিক কিনা? আপনি দুনিয়ার মধ্যে খারাপ করছেন, এখন ভালোর আশা করলে চলবে? দুনিয়াতে ভালো করছেন, উনি খারাপের চিন্তা করলে হইব? কথা কই না? আমি আপনাদেরকে জানায় দেই, আমাদের দেখা যায় বড় পীর, পিরানির পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন ওলিদের সম্রাট। সুবহানাল্লাহ পড়েন। আর ওই বেলায়েতের সম্রাট ছিলেন মাওলাই আলী। সুবহানাল্লাহ কন না কেন? এই মাওলা আলী রেখে আপনারা শুনছেন নি? নাম নতুন শুনছেন? নতুন
মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট, আর বড় পীর আব্দুল কাদের জিলানী হলো কি ওলিদের সম্রাট। সুবহানাল্লাহ পড়েন না কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই নিরেখে কিছু কথা বলবো, আপনারা কি খারাপ লাগতেছে বাজান? গভীর মনোযোগ। দেখা যায় আপনার আমার মধ্যে যে যা বলুক না কেন, দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মানুষ যখন বিপদে পড়ে যাইতো, দোয়া আনার জন্য যাইতো, হুজুর ও হুজুর গো, আমার সন্তানটা বড় অসুস্থ, আমার সন্তানের জন্য একটু পানি পরা দেন, একটু তেল পরা দেন, একটু ফুৎকার দিয়া দেন, আমার সন্তানটা খাইতে পারে না, আমার সন্তানটা পড়তে পারে না। আপনার আমার এলাকার মধ্যে দেখা যায় পরীক্ষা আসার পর কিছু কিছু হুজুরের কাছে নেই কলম পড়া আনার জন্য, কথা কন না কেন? কিছু কিছু হুজুরের কাছে দেখা যায় যখন আপনার আমার পেট ব্যথা করে পানি পড়া আনার জন্য যাই কি যায় না? এই জন্য যুবক, আমার মা বোনেরা, দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মানুষ ক্ষণে ক্ষণে হাইটা হাইটা যায়। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায়, বলে হুজুর গো, হুজুর, হুজুর, দেখা যায় আমাদের এলাকার মধ্যে বৃষ্টি হয় না, আপনি দোয়া করেন, তাহলে আমার আল্লাহ বৃষ্টি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকার মধ্যে এমনটা হয় না। এই বড় পীর আব্দুল কাদের জিলানী এমনের জন্য দোয়া করেন, প্রত্যেকটা কাজের জন্য দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে দোয়া চাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে সুদন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আমি আর কিছু দন সাইনা মুর্শিদ যাইতে আমায়। বাজারে রয় আতর গোলাও মোরঙ্গেতে না পরায়, আরে মুর্শিদেরই পায়ের দোলায় আমার রঙ্গে পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আমি আর কিছু দর সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। হাইরে কিশোরগঞ্জ নিকলির বাবা, আমার মা বোনেরা, এইবার দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে একজন লোক দেখা যায়, সে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 12 বছর হয়ে গেল, তার সন্তান নাই। হুজুরের কাছে যায়, বলে হুজুর গো, আল্লাহর দরবারে আপনি একটু বলেন, আপনি নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি দোয়া করলে নাকি আল্লাহ পাক আমাকে সন্তান দান করবে, আপনি একটু দোয়া করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে দোয়া করছে। কি করছে? আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় 12টি বছর পরে ওই লোকটার ঘরে আল্লাহ পাক একটা সন্তান দান করছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিদেরকে মানতে হবে কি হবে না? আরো জোরে বলুন না কেন? এইবার দেখা যায় ওই বড় পীর আব্দুল কাদের জিলানী
আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ও আল্লাহ, তাকে তুমি একটা সন্তান দান করে দাও। আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল করছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ তাকে তুমি একটা সন্তান দান করে দাও। 12 বছর পর তার আল্লাহ পাক একটা সন্তান দান করছে। ওই সন্তানটা ছিল, বাবাজিরা আমার, কিতাবের মধ্যে পাইলাম ওই সন্তানটা ছেলে সন্তান ছিল না, সন্তানটা ছিল মেয়ে সন্তান। দেখা যায় 12 বছর পর যখন ওই সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো গো, আসার পর দেখা যায়, আপনারা বলুন, 12 বছর পর যদি সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই মা বাবা খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলুন না কেন? মা বাবা বড় খুশি। কিতাবের মধ্যে পাইলাম ওই সন্তান দুনিয়ার মধ্যে আসার আগে এক রেওয়ায়েতে পাইলাম, সন্তান আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরেক রেওয়ায়েতের মধ্যে পাইলাম ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসছে, মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই, বোনকে বোন বলে ডাকতে পারে নাই। দেখা যায় ওই সময় তার আপন বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে, এ আমার নিকলির বাবাজিরাও, এই আমার পূর্বগামের বাবা, আর দেরি নয়, দেখা যায় ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মহিলাটা বড় শূন্য হয়ে গেছে। মহিলাটা কয়, কি করব আমি, কিভাবে আমার সন্তানটাকে মাতালে নিব, আমার সন্তান তার ভবিষ্যৎ করে দিব। এই অবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা রে, ও বাবা, নাবালক থেকে আস্তে 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 বাবা নাই। ওই মহিলাটা দেখা যায় সন্তানকে লালন পালন করতে করতে আস্তে আস্তে দেখা যায় তাকে সাবালক করেছে। জোরে বলেন সুবহান। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নয়, খালা বুবু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি। একটা জবানও বন্ধ রাখবেন না গো, জবানটারে ছেড়ে দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর দেরি নয় রে বাবা, এ বাবা, ওই সময় দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী মনে 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 বড় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি তো দেখছ এই শিশুকালে তার বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা একদিন নয়, 2 দিন নয়, আস্তে 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 মেয়েটাকে লালন পালন করে। আপনারা বলুন, বাবা না থাকলে ছেলে মেয়ে মানুষ করতে মায়ের বড় কষ্ট লাগে নাকি মিথ্যা বলছি? মার বড় কষ্ট হয়। ওই মা দেখা যায় কিতাবের মধ্যে পাইলাম সন্তানটা আস্তে 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 দেখা যায় নাবালক থেকে যখন সাবালকের দিকে পদার্পণ করলো। বন্ধুরে, নাবালক থেকে সাবালক হওয়ার পর দেখা যায় আস্তে আস্তে মেয়েরা যখন 17 থেকে 18 বছর হয়, দেখা যায় বিবাহের বাউ করে। কথা কয় না কেন? বিবাহের সময় হয়ে গেছে। ওই সময় দেখা যায় ওই মেয়েটা কি নাকি কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় কইরা নিয়ে গেছে। বন্ধুরে,
বন্ধুরে বন্ধুরে, দেখা যায় ওই মেয়েটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মাটা কান্দে, হাউ মাও কইরা কান্দে, হাউ মাও কইরা কান্দে। আপনারা বলুন, প্রথম হইল এক কষ্ট, 12 বছর সন্তান হয় না। দ্বিতীয় হইল আর এক কষ্ট, 12 বছর পর সন্তান হইছে, আবার তার শিশুকালে বাবা মারা গেছে। কথা বলেন না কেন? আবার দেখা যায় রে তার কলিজার মধ্যে আরেক কষ্ট হইল, সন্তানটা বিবাহ দিতে পারে নাই, দুনিয়া থেকে আবার আমার আল্লাহ নিয়ে গেছে। আপনারা বলুন, মহিলাটার খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহ গো কইরা কান্দে, আল্লাহ গো কইরা কান্দে। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে আজাও, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমার সাথে বলেন, কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে জোহরে যা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, সুবহানাল্লাহ। হায়রে আমার বাবাজিরা বন্ধুরা, এইবার দেখা যায় ওই দিক দিয়ে মাটা বড় কান্নাকাটি করে, হাও মাও করে কান্দে। বন্ধুরে কান্নায় আর সহ্য করতে পারে না, দৌড়ায় দেখা যায় আস্তে 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 ওই মেয়েটাকে কবরস্থ করা হইল, দাফন কাফনের কাজ করা হয়েছে। মহিলাটা আর বাড়িতে নাই, দৌড়ায় বের হয়ে গেছে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, দেখা যায় ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যখন গেছে গো, যাইয়া বলে, হুজুর আজকে দেখা যায় আমি বড় অসহায় হয়ে গেলাম, এতদিন সন্তান ছিল না, এক যন্ত্রণা ছিল, সন্তান হওয়ার পর দেখা যায় আমার স্বামীও চলে গেল, আমার কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, বলতেছি আমি যখন আস্তে আস্তে আমার কন্যাটাকে মাথার গাম পাতাই ফেলে যখন নাবালক থেকে সাবালকের দিকে পদার্পণ করলাম, ও হুজুর গো, দেখা যায় আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, ও মুসলমান, এইবার দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী দেখা যায় চোখের পানি সাইরা বলে, মা গো, ও মা, কষ্ট নিও না, কষ্ট নিও না গো মা, আমি আপনাকে জানায়া দেই, আমি আপনাকে জানায়া দেই, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। এইবার দেখা যায়
যায়, ওই মহিলাটা যায় বলে হুজুর, ও হুজুরা, আপনার কাছে আমার আবেদন, আমি আমার কন্যা সন্তানটাকে না দেইকা বাঁচতে পারি না, আমি সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে রিসালা। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। সকলে পড়ি মারহাবা, আরো জোরে পড়ি মারহাবা। যাই হোক, আমাদের মধ্যে তো প্রধান অতিথি এসে পড়েছে। হ্যাঁ, বৃষ্টি ভালো আছেন বাজান? আপনারা যারা বসেছেন আজকে, এটাও তো বড় একটা ত্যাগ শিকার। কথা কর না, টপ টপ করে বৃষ্টির মতো এই কুয়াশার পানি পড়তেছে, এটাও আপনার আমার জন্য একটা পরীক্ষা। কথা কই না? জানি না আল্লাহ কার এই কষ্ট আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এবার দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, তুমি কি চাও, আর কি চাও? বলতেছে, আমি আর কোনো সন্তান আদি কিছুই চাই না, আমার আর স্বামীরও দরকার নাই, আমার এই কন্যা সন্তানটাকে আমি স্বপ্নে যুগে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার কন্যা সন্তানটাকে কি যুগে? স্বপ্নে যুগে দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে পড়েন না। এবার দেখা যায় বলতেছে, যাও তুমি এ তাসবিটা পড়ো, এই তাসবিটা তুমি পড়তে থাকো, এক সময় দেখবা যে তোমার সন্তান প্রতিদিন তোমার সঙ্গে দেখা দিবে। সুবহানাল্লাহ পড়েন। বাবা বলুন, আপনারা এলাকার মধ্যে মা বাবা বেঁচে থাকা অবস্থায় যদি সন্তান চলে যায়, মনটার মধ্যে কি ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? বড় কষ্ট লাগে, খারাপ লাগে। এবার দেখা যায় ওই মহিলাটা কান্নাকাটি করে হাউমাউ হাউমাউ করে পড়তেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে এই তসবিটা দেন, যে তসবির মাধ্যমে আমি আমার সন্তানটাকে প্রতি রাত্রে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে সুন্দর একটা তাসবি দিয়ে দিলেন, যে তাসবি পড়তে পড়তে দেখা যায় সে ঘুমের ঘরে স্বপ্নে তার মাইয়াটারে দেখছে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, শেষ করে দিয়েছে। দেখা যায় ওই মহিলাটা তার আপন সন্তানকে ঘুমের ঘরে স্বপ্নে দেখে, তার সন্তানটা আল্লাহর ফেরেশতা যেন তার সন্তানের শরীরের মধ্যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত দাও 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 করে আগুন জ্বালায় দিছে। আপনারা বলুন, মহিলার আরো আগুন বাড়ছে না কমছে? এও দেখে আবার সন্তানের শরীরের মধ্যে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। তার কান্না আরো বাইরে গেছে, কান্না করে করে বলে, ও আল্লাহ, এখন কি করব? আমি এতদিন সন্তানকে দেখছিলাম না, এটা ছিল একরকম, এখন সন্তানের শরীরের মধ্যে জাহান্নামের আগুন দেইকা আরো ভোর বাইরে গেছে, আরো কষ্ট লাগে, আরো কষ্ট লাগে। তার কষ্ট দেখা যায় আরো পয়সা পরিমাণ বাইরে গেছে। বন্ধুরে, আর দেরি নয় রে, আবার দৌড়ায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গিয়া কই, বাবা ও হুজুর গো, জানতে চাই আমার সন্তান রে তো স্বপ্নে দেখছি, কিন্তু ভালো দেখি নাই, আমার সন্তানের শরীরের মধ্যে যেন দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যাই হোক বাজান, যেহেতু হুজুর চলে এসেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে যদি হক হয়ে থাকে তো হইল, আর যদি মনে করেন আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতি রাত্রে একটা দুইটা প্রোগ্রাম চলে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলে মারহাবা। তো বিশেষ করে কথাবার্তা বলার মধ্যে কিছু ভ্রাণ বাম হতেই পারে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্নিয়তের মাঠে আল্লাহ পাক সারা জীবন যেন সুন্নিয়তের কথাগুলো ফুটিয়ে তুলতে পারি, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে। সকলে বলেন আমিন।
সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার আলোচনা ইতি রেখা টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।